ভালোবাসি আর তোমাকে জীবন বন্ধুর কাছে রেখে যাবো। ওই রামের হাতে যখন আমার মৃত্যু হবে, আমার পরিষদ বর্গ আর তোমার বন্ধু বান্ধব যারা থাকবে তারা হয়তো বেঁচে থাকবে, আর আমার পক্ষের পরিষদ বর্গ যারা থাকবে তারা হয়তো রামের হাতে প্রাণ ত্যাগ করবে। ভাই তুমি আমার কথা নিও, সেদিন তুমি একা বেঁচে থেকে আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়াটা তুমি সুন্দরভাবে করে দিও। তাই রামের মৃত্যুর দিকে যাচ্ছে, তুমি ফিরে এসে তোমার রাজ্য ঐশ্বর্য সব কিছু তুমি ভোগ করো। তাহলে বড় ত্যাগই না? হ্যাঁ, বিভীষণ চলে গেল প্রভু রামচন্দ্রের কাছে, যে স্ত্রী পুত্র গাড়ি বাড়ি সব ত্যাগ করে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারে তাকেই বলে সাত্ত্বিক ভক্ত। হ্যাঁ, সেই প্রকৃত ভক্ত। শত রজ তম, সে শত গুণ গুণের ভক্ত যে হবে সে ভগবান ছাড়া আর কিছু চেনে না। আত্মনিবেদন করে রজগুণ যে হবে সে রাবণের মতো হবে, তমগুণ যে হবে সে কুম্ভকর্ণের মতো হবে। এই সংক্ষিপ্ত বললাম। তাই রাবণের বিনয় এমন পরম ভক্ত বিভীষণের নাম ধরে বেজে উঠেছে। আর ষষ্ঠম প্রাণে বলেছে দর্শন করা। হনুমানের নাম ধরে বেজে উঠলো কেন? যে বুক ছিঁড়ে রাম সীতাকে দেখাতে পারে, আমি বলে দেয় আসলে সে কি সাধারণ ভক্ত? মা কেমন ভক্ত হলে ভগবানকে হৃদয়ে ধরে রাখতে পারে? বাচ্চা শিশুর মতো যার সরল হৃদয় ভূমি হয় সেই ভগবানকে ধরে রাখতে পারে। সিংহের স্পিড স্বর্ণপাত্রে না রাখলে বাষ্প হয়ে যায়। তা ভগবানের মতো মূল্যবান সম্পদ এই হৃদয়ে ধরে রাখতে গেলে তোমার পাত্রটা যেন পরিষ্কার থাকে, সরল সহজ হয়। হনুমান কতটা সরল ছিল জানেন? সীতা মাতা সিঁদুর পড়ছে, হনুমান দিয়ে বলছো মা, মা গো তুমি সিঁদুর পড়ছো মা? ও মা, এই সিঁদুর পড়লে কি হয় গো মা? সীতা মাতা বলেছিল হনুমান সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর কল্যাণ হয়, স্বামীর আয়ু বৃদ্ধি হয়, স্বামীর মঙ্গল হয়, স্বামীর কল্যাণ হয়। হনুমান কতটা সরল ছিল। হনুমান বলেছিল মা আমাকে একটু দাও না মা, যদি সিঁদুর করলে মঙ্গল হয়। আমি আমার জগৎ স্বামী রামচন্দ্রের মঙ্গল কামনা করবার জন্য আমি সিঁদুর মাখবো আমার সর্বগায়। মা করে মানা, হনুমান সিঁদুর পুরুষদের পড়তে আসে মানা। মা যখন চলে যায় এদিকে ওদিকে তাকায়ে সরল প্রাণে সিঁদুরের কৌটা ধরে সর্বগায় মেখে নেয়। তখন সিঁদুর মাখে সারা গায়ে লাল হয়ে গেছে। হনুমান চেনা যায় না, হনুমানকে চেনা যাচ্ছে না। হনুমান তখন ধীরে ধীরে প্রভু রামচন্দ্র সভা করে বসেছিল, আরো বানর ভূমি ছিল, ওই সভায় উপস্থিত হল। আমি জানি